আচ্ছা তোমাদের সাথেও কি এমন হয়? আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা মাদের সাথেই এমন হয়। সারাদিনে কাজের প্রেশার একটু কম থাকলেও সকালবেলাটা মনে হয় যুদ্ধ শুরু হয়ে যায়। প্রতিদিন যদি স্কুলে যাওয়া থাকে তাহলে সমস্যা হয় না, হঠাৎ করে যদি মাঝখানে একদিন ছুটি থাকে তারপরের দিন সব আবল তাবল হয়ে যায়। সকাল সকাল নাস্তা বানানোর কাজ শেষ করে তার স্কুল ড্রেসগুলো বের করে বিছানার উপর রেখে দিয়ে গেলাম। এইদিকে শাশুড়ি মা পুজো দিয়ে নিচ্ছে। যদি একটু সকাল সকাল ঘুম থেকে উঠি আর দুইজনে দুই দিকে কাজ করি তাহলে সারাদিনে অনেক কাজে গিয়ে যায়। আমার শাশুড়ি মা তো অনেক ভোরে ঘুম থেকে উঠে সে পুজোর ফল নিয়ে এসে পুজো থালা বাসন মেজে পুজো দিয়ে নিচ্ছে, আর এইদিকে আমি নাস্তা বানাচ্ছি। আর এই দেখো ঝাল আর সবজিগুলোর কি অবস্থা, ফ্রিজের মধ্যে রাখছি তাও দু একবেলা রাত যেতে যেতেই পচে যাচ্ছে। এই ঢেঁড়স আমার অনেক পছন্দের একটা সবজি, এটা ভাজি ভর্তা বা চচ্চড়ি সবকিছুই আমার ভালো লাগে। আর দেখো পচে কি অবস্থা, একটাও খাওয়ার উপযোগী নেই, তাই ভাবলাম যাই ফেলে দিয়ে আসি। সকালের কাজ শেষ করে একটু বসেছিলাম, তারপরে দেখি কিছু সবজি নিয়ে আসা হলো আর কিছু পেঁয়াজ আলু রসুন এগুলো আনা হলো, তো ভাবলাম সবকিছু আলাদা আলাদা করে রেখে দিই। এখন যে গরম পড়েছে পলিথিনের মধ্যে বেশিক্ষণ থাকলে কেমন পচা পচা ভাব হয়ে যায়, আর পেঁয়াজ তো পচেই যায়। রান্নাঘর যেহেতু ম্যাক্সিমাম সময় গরম থাকে তাই এগুলো রান্নাঘরে রাখবো না, এভাবে করে ঢেলে ফ্যানের বাতাসের নিচে রাখবো যাতে কিছুদিন পর্যন্ত ভালো থাকে। এখন তো যা দেখছি তাই পচে যাচ্ছে। আমাদের পরিবারে যেহেতু লোক সংখ্যা কম, রান্না বাড়াও একটু কম হয়, তো এইগুলো দেখা যায় যে অনেকদিন পর্যন্ত খেতে হয়। এই জন্য যেভাবে রাখলে অনেকদিন পর্যন্ত যায় সেভাবে রাখার চেষ্টা করি। কিছু রাখবো রান্না বাড়ার করার জন্য রান্নাঘরে রাখি, আর কিছু এইভাবে ঝুড়িতে ঝুড়িতে করে আলাদা আলাদা করে রেখে দেবো। আর এই দেখো অসময়ের ফুলকপি দেখে তো তায়নবাবু অনেক বেশি খুশি। আসলে ফুলকপিটা আমি অনেক বেশি পছন্দ করি, কিন্তু শীতকালে গরমকালে খুব একটা ভালো লাগে না। আর সিজনের জিনিস সিজনেই ভালো লাগে, পরে আর কিন্তু ভালো লাগে না খেতে। সবজি কিছুটা ফ্রিজে ছিল, তারপরেও কিছু সবজি আনা হয়েছে, কারণ হচ্ছে নিরামিষ খেতে হবে। একাদশী কাল পরশু দুই মতে আছে, তোমরা কে কবে করবে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা একাদশীর আগের দিন আর পরের দিন দুই দিনই নিরামিষ খাই, যার কারণে সবজিটা একটু বেশি লাগে। আর নিরামিষ রান্না সবজি ছাড়া চিন্তাই করা যায় না। আর এখন যেহেতু যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায় সবসময় বাজারে যাওয়া যায় না, এই কারণে একবারই সবজিগুলো এনে রাখা। আর ওই যে বললাম বাইরে কিছু থাকলেই নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য সরাসরি সব সবজিগুলো ফ্রিজে রাখতে চলে আসলাম। আর এই দেখো আমার কষ্টের দিন শেষ, কত সাহায্য করার মানুষ আমার, দেখো সবগুলো সবজি আমার সঙ্গে সঙ্গে ফ্রিজে রেখে দিল। সেই ফুলকপিটাকে নিয়ে অনেকক্ষণ ধরে খেলে ফুলকপিটাকে হারিয়ে ফেলছিল, অনেকক্ষণ পরে খুঁজে পেয়ে এখন ফ্রিজে রাখতে আসলো। কিছুতেই ফ্রিজের ডয়ার খুলতে পারছে না, তো আমি হেল্প করলাম, তারপরে সে রাখতে পারছে। বাচ্চাদের একটা ব্যাপার হচ্ছে যে কাজটা করতে পারে না সেই কাজটার প্রতি আগ্রহ বেশি, তার কথা সে কেন পারবে না। রসুন পরিমাণে একটু অল্পই আনা হয়েছে, এই জন্য রসুনটা রান্নাঘরেই রেখে দিচ্ছি, এটা আলাদাভাবে গামলায় বা ঝুড়িতে রাখবো না। এই সবজির তরকারিগুলো গোছাতে গোছাতে একটা কথা মনে পড়লো যে আজকে একটু আম মুড়ি খাবো। এই বছরে এখনো আম আর মুড়ি একসাথে করে খাওয়া হয়নি। আর এই যে আমের অবস্থাও বেহাল, কিনতে না কিনতেই একদম কেমন যেন বেশি পাকা হয়ে যায়। বেশি পাকা আম আমার একদমই খেতে ভালো লাগে না। এই যে আমটা একটু গুলিয়ে নিয়ে আসলাম, আর এই যে মুড়ি নিয়ে মা ছেলে বসে পড়ছি, আজকে আম আর মুড়ি খাবো দুইজন। ছোটবেলায় এইভাবে করে আম মুড়ি দুধ কত খেয়েছি, এখন বড় হওয়ার পরে সব খাবারই চেঞ্জ চলে এসেছে, এগুলো আর খাওয়াই হয় না। তো আজকে অনেকদিন পরে ইচ্ছা হলো যে খাবো। আমি তো খেয়ে নিলাম, কিন্তু সে এক চামচও মুখে নিল না। খাওয়ার বেলায় সে না থাকলেও দুষ্টুমির বেলায় কিন্তু সে খুব আছে। এই দেখো আমার সঙ্গে কিভাবে দুষ্টুমি করছে। এই যে এই ছেলে বাবুগুলো কিন্তু একটু বেশি দুষ্টু হয়, সারাক্ষণ আমার পেছনে লেগে থাকে, কোনটা দিয়ে আমাকে দুষ্টুমি করবে কোনটা দিয়ে আমি রাগ করবো। খাওয়া দাওয়া শেষ করে অনেক দুষ্টুমি করলো আমার সঙ্গে, তারপরে সে ফাইনালি একটু পড়তে বসলো। যতই দুষ্টুমি করুক না কেন এই পড়তে বসানে কিন্তু কোনো ঝামেলা করে না, বলার সঙ্গে সঙ্গেই বসে পড়ে। আর এই দেখো পড়তে বসেও তার দুষ্টুমি শুরু। এইভাবেই টুকটাক কাজগুলো করে দিনটা পার করি। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। তোমরা সবাই ভালো থেকো, টাটা।